ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আল আমিন তুষার এবং মহাখালী বাস টার্মিনালে আছেন মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। সকাল ৬টায় আজকে যেই ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে সেই ট্রেনের মাধ্যমেই কিন্তু আজকের অর্থাৎ এবারের ঈদ যাত্রা আসলে শুরু হয়ে গেছে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যে ট্রেনটি সেটি আসলে ছেড়ে গেছে এবং প্রভাতী মহানগরের যেই মহানগরীর প্রভাতী এক্সপ্রেস যে ট্রেনটি সেটিও কিন্তু ছেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমি যতটুকু এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ৭:15টায় যেই ট্রেনটি ছেড়ে যাবার কথা ১১ সিন্দুর যে ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে যাবে এবং এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে আরও একটি ব্যাপার বলেছেন যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি সেটি আসলে ঘণ্টাখানেক দেরি করে ছাড়বে এমন একটি তাদের আসলে কথা তারা আসলে বলছিলেন যে সেই ট্রেনটি ১ ঘন্টা লেট রয়েছে, কেননা সেই ট্রেনে এখন আসলে ঢাকায় আসলে প্রবেশ করতে পারেনি। ঢাকায় প্রবেশ করলে সেটি 8:30টায় ছেড়ে যাবার কথা, যদিও দ্রুত সময়ে আসছে। যেহেতু আসলে ট্রেন ছেড়ে যাচ্ছে, যেমনটা বললাম দর্শক যে ১১ সিন্দুর ট্রেনটি আসলে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, সেই মানে সাধারণ মানুষ যারা আসলে প্ল্যাটফর্মে ছিলেন বা আসলে আশপাশ থেকে আসছিলেন তারা কিন্তু আসলে এখন দ্রুত সময়ে ট্রেন ধরার যে চেষ্টা তারা আসলে সেই চেষ্টাটা করছেন এবং প্রত্যেকের চোখে মুখে আসলে এই যে বাড়ি ফেরার, বিশেষ করে যেহেতু ঈদ যাত্রা শুরু হয়ে যাচ্ছে তো প্রত্যেকে যে ঈদকে কেন্দ্র করে যে পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন সেই জায়গা থেকে তাদের মধ্যে যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত বলাই যায় যে ট্রেনে আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা এমন কিছু নেই। সাধারণত আজকে কিন্তু বাড়তি কোনো ট্রেন কিন্তু ব্যবস্থা করা হয়নি। দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে আগামী ২৭ তারিখ থেকে আসলে বাড়তি যেই ৫ জোড়া ট্রেন সেগুলো কিন্তু তার যাতায়াত শুরু করবে। সাধারণ অবস্থায় যে ৪৩ জোড়া ট্রেন আসলে যাতায়াত করে তার মধ্যে আসলে সাধারণ স্বাভাবিকভাবে আজকে সোমবার ৬টি ট্রেন আসলে আজকে বন্ধ থাকার কথা ছিল, সেই ৬টি ট্রেন বন্ধ থাকবে এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু আসলে আজকে ছেড়ে যাবে এবং সবগুলো আসলে আন্তনগর ট্রেনের কথাই আমি বলছিলাম এবং আমরা এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের চোখে মুখে যেমন আনন্দ দেখেছি, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, বিশেষ করে এখন কিন্তু আসলে সবাই আসলে পরিবার পরিজনের লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, যেহেতু স্কুল কলেজও আসলে বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে দেখেছি এবং সাধারণ মহিলা এবং শিশুদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে এখানটায় আসলে আছেন এবং তারা আসলে বাড়ি যাবার জন্য বাড়ির পানে তারা আসলে ছুটছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। আমরা চলে যাব মহাখালীতে সড়কের ঈদযাত্রার খবর জানতে সহকর্মী মনির হোসাইনের কাছে। মনির। রেলপথের সঙ্গে সঙ্গে সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে সড়ক পথে ঈদযাত্রা শুরু হয়েছে, তবে এর আগেও আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে ঘরমুখী যাত্রীরা আছে তারা আসলে ঘরে ফিরতে শুরু করেছেন এবং আজকে যেহেতু আনুষ্ঠানিক ঈদযাত্রা সেক্ষেত্রে আমরা এখন আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে আমরা সকাল থেকে যেটি দেখছি যে সকাল থেকেই আসলে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যের পথে ছুটছেন এবং যেটি গত 14 তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল, সেই অগ্রিম টিকিট যারা কেটেছেন সেই যাত্রীরা এসেছেন এবং যারা আসলে অগ্রিম টিকিট কাটতে পারেননি বা কাটেননি তারা এসে কিন্তু কাউন্টারে টিকিট কিনে আবার যাচ্ছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে যেহেতু প্রত্যেকবার আসলে ঈদ আসলে একটি বাড়তি ভাড়ার একটি বিষয় থাকে, তবে মহাখালীতে আসলে যেটি দেখেছি বিভিন্ন যেই বাস পরিবহন মালিকরা রয়েছেন তাদের বিভিন্ন ব্যানার টানানো হয়েছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বা বাড়তি ভাড়া আসলে তারা এবার নিবেন না, এরকম করে আসলে যেভাবে পাচ্ছেন তারা আসলে সেভাবে ক্যাম্পেইন করছেন এবং যাত্রীদের যে সর্বোচ্চ সেবা সেটি আসলে দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে নির্বিঘ্নে যাতে যাত্রীরা যে এবার বাড়ি পৌঁছাতে পারেন সেটি আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং যেহেতু আসলে ঈদের ছুটি আজকে এখনো শুরু হয়নি, এখানকার পরিবহন সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছেন যেহেতু 26শে মার্চ সরকারি ছুটি আছে এবং 26শে মার্চ থেকেই যে ছুটি, সেক্ষেত্রে আগামীকাল থেকেই যে ঘরমুখী যাত্রীদের ভিড় বাড়ার যে আশা তারা সেটি করছে এবং আজকে যেটি দেখছি যে এই আশা তারা বলছে যে কাল থেকে অর্থাৎ 25 মার্চ থেকে যাত্রীদের ভিড় বাড়তে পারে এবং যেটি বলছে যে এবার আসলে লম্বা ছুটি হওয়ার কারণে যে প্রতিবারের মতো যেই ভিড় থাকে সেই ভিড় হয়তো এবার কম লক্ষ্য করা যাবে, যেহেতু আসলে আগে থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করেছেন এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে পরিবার পরিজন আগেই পাঠিয়ে দিয়েছে, যেহেতু স্কুল বন্ধ দীর্ঘ সময়, সেজন্যই আসলে
এভাবেই আসলে যাত্রীরা যাচ্ছেন এবং আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ভূমিকা নিচ্ছে। তো মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে, এর আগে ছিলাম কমলাপুর রেল স্টেশনে।